সচেতন নাগরিক হিসাবে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তাকে ধন্যবাদ জানাই। যদি সে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে আলহামদুলিল্লাহ আমরা খুশি। এবং এই দেশের জনগণ জান মাল দিয়ে দেশকে রক্ষা করতে বাধ্য এবং আমরা জান মাল রক্ত দিয়ে দেশকে রক্ষা করব। কোনো দুর্নীতি করতে দেব না কোনো সরকারকে। এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন যে এই দল দুর্নীতি করবে না, তাদের সাথে আমরা আছি। আসলে তেল বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়াতে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। খেটে খাওয়া মানুষের জন্য প্রচুর কষ্ট হচ্ছে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে তেল বিদ্যুৎ না থাকার কারণে অনেক ভোগান্তিতে পৌঁছাতে হচ্ছে। আমরা অনেক মানুষ, অনেক জনসাধারণ গ্রামে গেছে, তাদের বিদ্যুৎ নেই। সকালে বিদ্যুৎ আসছে, আর যে কখন আসবে তার কোনো ঠিকানা হয় না। আমরা এদেশের সরকারকে বলি দুর্নীতি থেকে সরে যাই, আমরা কোনো বৈষম্য না করি, আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করি, তাহলে ইনশাল্লাহ আমরা জনগণও আপনার পক্ষে থাকব। কিন্তু যদি আপনি আমাদের এই সাধারণ জনগণকে যদি না বাঁচান, সাধারণ জনগণের দিকে যদি না তাকান, আপনি যদি আপনার দলের দিকে তাকান, আপনি বৈষম্যর দিকে তাকান, তাহলে এই দেশ চালাতে আপনার আমার কষ্ট হয়ে যাবে এবং আমরা সাধারণ মানুষদের জন্য অনেক কষ্টের ভোগান্তিতে ভুগব। অতএব আমরা বলি সঠিকভাবে দেশ পরিচালনা করেন। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ নিচু, এই দেশ উঁচু, সবাই। এই দেশে 18 কোটি মানুষ আছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এদেশেরই নাগরিক। এদেশকে কখনো ছোট মনে করা যাবে না। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো ইনশাল্লাহ। এদেশকে আমরা দুর্নীতি মুক্ত করব ইনশাল্লাহ। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।